পৃথিবীর শুরু লগ্ন থেকে আজ পর্যন্ত যত মানুষ এ পৃথিবীতে এসেছে এখনও আছে, প্রত্যেকটি মানুষ তিন ভাগে ভাগ হয়ে গেছে। এক নাম্বার হলো কাফের, দুই নাম্বার ঈমানদার, তিন নাম্বার হলো মুনাফিক। আল্লাহ পাক রব্বুল আলামিন কাফিরদের সম্পর্কে বলেন, وَقَالَ الَّذِينَ كَفَرُوا لَا تَسْمَعُوا لِهَذَا الْقُرْآنِ وَالْغَوْا فِيهِ لَعَلَّكُمْ تَغْلِبُونَ। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমা সূরা হামিম সেজদা 41 নম্বর সূরা 24 নম্বর পারার 26 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলেন, কাফিররা সেদিন বলেছিল লা তাসমাউ লিহাযাল কোরআন, তোমরা কোরআন শুনতে যেও না, যেহেতু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কোরআন দ্বারা রাজনীতি করে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কোরআন দ্বারা আমাদের বাপ দাদার নিয়ম নীতির বিরুদ্ধে কথা বলে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কোরআন দ্বারা ইসলাম প্রতিষ্ঠা করতে চায়, সুতরাং তোমরা এই কোরআনের বিরুদ্ধে কথা বলো না, এই কোরআনের কাছেও যেও না, এটা বলেছিল কাফেরেরা। যদি কোরআনের কারণে কোরআনের কাছে যদি তোমরা না যাও তাহলে কি হবে? তোমাদের যে ব্যবসাগুলো আছে এই ব্যবসাটা জমজমাট হয়ে যাবে, তোমরা যেভাবে চলতেছো ক্ষমতায় আসো তোমাদের ক্ষমতাটা টিকে যাবে। এটা ছিল এক নাম্বার দল। দুই নাম্বার হলো ঈমানদার। এই পৃথিবীর জমিনে ঈমানদার হলো তারা যারা আল্লাহর জন্য কাজ করে, যারা আল্লাহর জন্য জীবনও ব্যয় করতে পারে, এমনকি যারা আল্লাহর জন্য নিজেদের সম্পদগুলো আল্লাহর রাস্তায় উজাড় করে দেয়। আর একটা শ্রেণী আছে মুনাফিক। ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে সবচাইতে বড় বাধা হলো মুনাফিক। এদের সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা ক্বিলা লাহুম তাআলাউ ইলা মা আনসালাল্লাহু ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের সম্পর্কে বলেন, হে রাসূল আপনার কথাগুলো শুনবে বুঝবে, কিন্তু যখন দেখবে এই কথাগুলো তাদের বাস্তব জীবনের সাথে মেলে না তখন তারা ওই জায়গা থেকে উঠে চলে যাবে। আজকে আমাদের সমাজে ইসলাম প্রতিষ্ঠার সবচাইতে বড় বাধা মুনাফিক। মুনাফিক আজকে যদি আপনি দেখতে চান যে কোনো জায়গায়, যে কোনো রাষ্ট্রে, যে কোনো এলাকায় খুঁজে পাওয়া যায়। কারণ আপনি যদি খ্রিস্টান দেখতে চান আমেরিকায় চলে যেতে পারেন, আপনি যদি হিন্দু দেখতে চান ভারতে গেলে দেখতে পারবেন, আপনি যদি ইহুদি দেখতে চান ফিলিস্তিনি ইসরায়েলে চলে যান দেখতে পাবেন। এখন যদি বলেন মুনাফিক দেখতে চাই কোথায়, আমি বলি বেশি দূর যাওয়া লাগবে না, বাংলাদেশের যে কোনো জেলায় গেলেই, এমনকি আপনার বাড়ির পাশেও পেয়ে যেতে পারেন। এরে মুমিন মুসলমানের সন্তানেরা, তার মানে মুনাফিক কে? মুখে লম্বা দাড়ি থাকবে, মাথার ভিতরে লম্বা টুপি থাকতে পারে, গায়ে জুব্বা থাকতে পারে, কথা কাজে যার মিল নাই সেই হলো মুনাফিক। দুঃখজনক হলেও সত্য, আমাদের সমাজে কিছু মানুষ আছে তারা এই রকম ছোট্ট ছোট্ট স্লোগান দেয়, তুমি যা করো করো অন্তত নামাজটা পড়ো। ওরে শয়তান, যা করো 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 নামাজটা পড়ো মানে? আব্দুল্লাহ ইবনে উবাইকে নিয়ে দেখেছি অনেক আলেম তুচ্ছ তাচ্ছিল্য করে গালিগালাজ করে। অবশ্যই তুচ্ছ তাচ্ছিল্য করে গালিগালাজ করা যেতেই পারে, যেহেতু সে মুনাফিক। মুনাফিকে আকে আপনি গালি দেন কোনো আপত্তি নাই, তবে আব্দুল্লাহ ইবনে উবাইকে আপনি যে অর্থে গালি দেন, আপনার ভিতরে সেই অর্থে যদি কোনো গুণ থেকে থাকে চিন্তা করা দরকার, আপনিও তো সেই গুণে গুণান্বিত হয়ে মুনাফিক হয়ে যাচ্ছে। হুজুর আপনি আব্দুল্লাহ ইবনে উবাইকে মুনাফিক বলে গালি দেন, কিন্তু স্টেজে যখন ওঠেন তখন আপনার আচরণ একরকম, স্টেজ থেকে নামার পর আপনার আচরণ আর এক রকম, আপনার কথা কাজে তো কোনো মিল নাই। আমি অনেক সময় দেখেছি যেখানে যাওয়ার পর আলোচনা করার আগে অনেক আলেমেরা জিজ্ঞাসা করে এলাকায় কার প্রভাব বেশি। যদি বলে ইসলামপন্থীদের প্রভাব বেশি, তাহলে হুজুর এমন গরম আলোচনা করবে যে স্টেজ মনে হয় ফাটিয়ে ফেলবে।
আর যদি বলা যায় যে হুজুর এলাকার অবস্থা বেশি ভালো না, রামপন্থী বামপন্থী বেশি, তাহলে হুজুর এমন ওয়াজ করবে যে তেলতেলা পানি দিয়ে সব চলে যাবে। তার মানে আপনার আচরণটা মুনাফিকের মতো হয়ে যাচ্ছে। আব্দুল্লাহ ইবনে উবাই কি ছিল? তিনি নামাজ পড়েছে, হ্যাঁ নামাজ পড়েছে। তিনি রাসূলের সাথে ইফতারি করেছে, তার মাথায় টুপি ছিল, মুখে দাড়ি ছিল, গায়ে বড় জামা ছিল, জুব্বা টুপি সব ছিল। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অনুষ্ঠানে তিনি ভাষণ দিতেন, তার পরিচালক হিসেবে আব্দুল্লাহ ইবনে উবাই এই মুনাফিক দায়িত্ব পালন করত। তার একটা মাত্র দোষ, যার কারণে তিনি মুনাফিক, তিনি কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার প্রেসিডেন্ট হোক, ইসলামের বিজয় হোক, এটা কখনো মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই চায়নি। অথচ আজকে আমাদের সমাজে অনেক বড় বড় দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা হুজুর আছে, যারা দেখলে মনে হয় সবচাইতে বড় হুজুর, বড় মুহাদ্দিস, বড় মুফতি। কিন্তু ইসলামের বিজয় বাংলাদেশে হোক, ইসলামের বিজয় পৃথিবীতে হোক, অনেক টুপিওয়ালা দাড়িওয়ালা দেখতেই পারে না, সহ্যই করতে পারে না ইসলামের বিজয় হোক। ইসলামপন্থীরা বিজয় হয়ে ক্ষমতায় যাক, অনেক হুজুর দেখতে পারে না। যারা দেখতে পারে না, বুঝতে হবে যতই নাম কাওয়াস্তে হাজি থাকো মুনাফিক। অনেক হাজি আছে লম্বা লম্বা কথা বলে, কিন্তু ইসলামের বিজয় দেখতে পারে না। হুজুররা ক্ষমতায় যাবে, অনেক হাজি দেখতে পারে না। অনেক নামাজি আছে 5 ওয়াক্ত নামাজ ঠিক পড়ে, কিন্তু আলেমেরা ক্ষমতায় যাক এটা দেখতে পারে না। অনেক মা বোনেরা আছে খাস পর্দা করে, বাড়িতে ইসলাম সব আছে, কিন্তু আলেমেরা ইসলাম প্রতিষ্ঠার জন্য মাঠে ময়দানে কাজ করুক, অনেকেই দেখতে পারে না। বাংলাদেশে আজকে যদি এই সমীকরণ করা যায়, বাংলাদেশের 95% মানুষ মুনাফিকের কাতারে চলে গেছে, মুনাফিকের কাতারে। আমার কথায় আপনি যতই কষ্ট পান, এটাই বাস্তবতা। স্বীকার করেন আর নাই করেন, নামাজ পড়ে, রোজা করে, যাকাত দিয়ে যদি ইসলামের বিজয়ের বিরুদ্ধে কথা বলেন, ইসলামপন্থীদের বিরুদ্ধে কথা বলেন, আপনিও আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো মুনাফিক হয়ে গেছেন, মুনাফিক হয়ে গেছেন। এখনো সময় আছে, ফিরে আসুন, ইসলামের কাছে আত্মসমর্পণ করুন, আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ পাক মাফ করে দিবেন। কারণ যদি আপনি ক্ষমা না চেয়ে মৃত্যুবরণ করেন নামাজ রোজা দিয়ে, আব্দুল্লাহ ইবনে উবাই যেমন নাজাত পায়নি, আপনারও মুক্তি হবে না। মুনাফিকের স্থান জাহান্নামের অতল গহীনে হবে। আজকে অনেক আলেম মুনাফিকের রূপ ধারণ করে যেখানে গরম আলোচনা সেখানে গরম ঝাড়ছেন, যেখানে নরম দরকার সেখানে নরম ঝেড়ে চলে আসছেন, আর বলছেন না আমি কোনো দলে নাই। হুজুর, সময় আসবে একদিন এমন, সেদিন আপনারও জবাব দেওয়া লাগবে, জবাব দেওয়া লাগবে। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, ইসলাম মেনে চলার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।